কিন্তু প্রসেসের কি জানেন, প্রসেস মুখস্থ করতে হবে। আমি হাজার কাজ পারি, আমি যদি গেটে যাই, যদি আমার জিজ্ঞেস করে যে আপনি কি কাজ পারেন, আমি বলতে না পারি তাহলে নিবে, মানে নিবে। আমার কি করতে হবে, আমি যে প্রচেষ্টা করুন পাশাপাশি আমার কি প্রসেসের নাম জানতে হবে। আমি কাজ করুন, প্রসেসের নাম জানতে, তাহলে কি আমার মুখস্থ থাকবে, তাই না? আবার একটা প্রসেস দিব, একটা প্রসেস শেষ হবো, আর একটা প্রসেস দিব, তাহলে কি ওরা যদি আমি জানি তাদের সাথে সাথে তাহলে কি আমার মুখস্থ থাকবে। আমি যে চিন্তা করি কাজ শিখার পরে একবার সব মুখস্থ করবো, আমার কি করতে হবে, আমি যে প্রসেসটা করতেছি ওই প্রসেসটা আমার সবসময় মনে রাখতে হবে, বাসায় গেলেও আমার মনে করতে হবে। যদি এখানে সময় নষ্ট করতেছি, তখন এখানে সময় নষ্ট মানে কি আমি ফেলে নিতেছি, পরীক্ষা দিতেছি, পরীক্ষাটা তো আমরা পাশ করতে হলে কি করতে হবে, আমার সবসময় মনে করতে হবে, তাই না? এখানে আমরা সবাই টাকা টাকা শিখি নাকি, মন দিয়ে কাজ করতে হবে। আমার কথা, তোমরা কাজ শিখা সুন্দরভাবে চাকরি নাও, তোমরা সাকসেস মানে আমি সাকসেস। তোমরা আমার এখান থেকে যদি ভালো কাজ শিখা যদি ভালো চাকরি নাও, তাহলে কি আমি ভালো থাকবো। তোমরা কি আমার কাছে আরো 2-4 লোক নিয়ে আসবো, তাই না? না, ওখানে ভালো ভালো কাজ শিখে আমরা চাকরি পাইছি, ঠিক না? আর যদি এখান থেকে তোমরা ভালোভাবে কাজ না শিখো, চাকরি না হয়, তোমাদের মাধ্যমে কি আমাদের সুযোগ দিবা, তাই না? পরে তো বাসায় অশান্তি। সবার কাছে রিকোয়েস্ট করুন, সুন্দরভাবে কাজ করবেন, এমনকি প্রসেসের নাম আসে তখন মনে রাখবেন। এমন কেউ কাজ না শিখে গেটে ঘুরবেন না। অনেক চালাক লোক আছে, আমি সব শিখে দিচ্ছি, ওই জায়গায় গেটে ইন্ডিয়া বলতে পারবে। ইন্ডিয়া বলতে তখন যদি যাও তখন কি গেট, তখন কি হয় জানো, জায়গা নষ্ট হয়ে যায়। পরে তুমি ভালো একজন অপর হয়ে গেলে কি তোমার নিবেও নেই, ওই মেয়ে তো আবার আসতো। এখন গেটে সিএ মারা থাকে, অনেক ফ্যাক্টরি দিকে আসো, ওই ফিঙ্গার দিয়ে রাখে, পরবর্তী তুমি গেলা ফিঙ্গার দিতে গেলা, তুমি আগে আসছিলাম। তাহলে আমাদের কি করতে হবে, আমরা কাজ না শিখা, কাজের নাম না বুঝা, না শিখা, ঠিক আছে? এখানে কিছু নিয়ম কারণ আছে, এগুলো না বুঝে আমরা কেউ কখনো ইন্টারভিউ বুঝবার যাবো, ঠিক আছে? আগে ইন্টারভিউ দেওয়ার আগে একদিন বুঝবেন, খালি কথা বুঝবেন, কি বলতে হবে, কই যাইতে দেব, কি জিজ্ঞেস করলে কি উত্তর দেব, এগুলো আমাদের কাছে আগে জানবেন, শিখবেন, তারপরে ইন্টারভিউ দিতে যাবেন, তাহলে সাকসেস, তাই না? কথা বুঝছেন? এখানে আবার কই এক প্রসেস করবেন, পারেন না পারেন, যদি ফ্যাক্টরিতে যা বলেন আমি অমুক পারি টাচ যদি বলেনি, আমি ব্যাক পকেট জয়েন করতে পারি 60-70 পেয়ার, আমি ব্যাক পকেট ওয়ান করে পারি, আমি জিপার জয়েন পারি 120 পিস, আমি যদি আমি টাচ বলতে পারি না, ভিতরে যেমন যাবে তখন থেকে যদি কাজের কোয়ালিটি ঠিক থাকে, তখন কি করবো না, ও না মেয়েদের আমরা চালাই নিতে পারবো। আর যদি কাজের কোয়ালিটি ঠিক না থাকে তাহলে তো নিবে না। কিছু মেয়ে আছে মানে যাই বলে হেমন্তপুর দিকে জায়গা শ্যাম করে দেবো, আমার যদি রাস্তা হেমন্তপুর দিকে যেত, শ্যামপুরের দিকে যাইতে মানে এমন পাড়া দিব ভাই পুরা সবকিছু ভেঙে হবে, তাহলে কি হবে? আগে যাবা ইন্টারভিউ দিতে, দেখবা তোমার পাশের মেয়েটা বা ছেলেটা ওরা কি প্রচেষ্টা করতেছে, তাই না? ওদের 2 পিস 3 পিস ঘুরে দেখবা, দেখে তোমার কি করতে হবে, শ্বাস করে বইতে, তখন তুমি যখন ছিলেবা দেখবা কাজ অফ হয়ে গেছে। যাই এই আপনার উঠে আমি বলি দেখুন আপনার 2 পিস করে দেখি, ঠিক আছে? আপনার যখন 2 পিস করবো ফলো করবো, ঠিক? যত কাজই হোক ঘুরা মুরা গাছ কিনতে একটাই, যে কোনো কাজ করো কি তোমরা ঠেকাই কাজ করো না, ঠেকাই করো কিনা, শ্বাস করলে সব কাজ করবো, সব কাজে ঠেকাই করতে হবে, ঠেকাই করতে না? প্রথম যারা পকেট জয়েন করছেন ঠিক ঠেকাই করছেন, পকেট অন করছেন ঠিক ঠেকাই করছেন, জিপার জয়েন করতেছেন সেম গানের মধ্যে ঠেকাই করতেছেন,
ঠেকানো ছাড়া কোনো কাজ করতেছেন, তাহলে ঘুরে ঘুরে কি জানেন একই কাজ। সাহস করে কি আমাদের কাজ করতে হবে, তারই সাকসেস। ঠিক আছে, আমি দোয়া করি সবাই আপনারা চাকরি নেন, সবার চাকরি হোক। চাকরি আপনারা চাকরি হবো মানে কি আমি সাকসেস। ঠিক আছে, আমরা কেউ গল্প করবেন না, এটা সুন্দরভাবে কাজ করবেন।